আমি আর এর আগেও বলেছি যে টেট উত্তীর্ণদের নিয়োগ হলেও হয়তো ডিসেম্বরের পরে বা এরকম সময় নর্মালি আসবে, সেই সময়টা আসলে কিন্তু আমরা আমাদের সঠিক লক্ষ্যে যেতে পারবো না। তাই বলবো, এবং দিনের পর দিন ডিএলএড পরীক্ষাগুলো হচ্ছে, নতুন করে কিন্তু টেট উত্তীর্ণরা যুক্ত হচ্ছে, সেদিকেও আমাদের লক্ষ্য আছে, ঐক্যমঞ্চের লক্ষ্য আছে। কিন্তু এখন বর্তমানে মানে প্রধান এবং গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য হচ্ছে পর্ষদে যাওয়া, পর্ষদের সামনে বসা, সভাপতির সাথে দেখা করা না। সভাপতির যেটুকু বলার সময় আমাদের সামনে বলবে। আর যদি বলা হয় যে শূন্যপদ চেয়েছি, আপনারা জিজ্ঞাসা করে দেখুন শূন্যপদ দিয়েছে কিনা, সভাপতি নিজে যাবে শূন্যপদ চাইতে। শুধু পর্ষদ হয়ে রয়েছে ওই ডিএলএডদের পরীক্ষা নেওয়ার জন্য নয়। আজকে কেন আজকে পুলিশের রিক্রুটমেন্টের নোটিশ দিল, আজকে এসএসসির ক্যাটাগরি চেঞ্জ করতে দিল, তড়িঘড়ি কাজ চলছে। দেখবেন স্কুল কলেজে হুঁ করে ভর্তি, জয়েন্টের ফল প্রকাশ, জেএনএম এর পরীক্ষা শুরু হবে, কিন্তু 22 স্টেটের নোটিফিকেশন আসবে না। এই জায়গা থেকে বলছি, ডেট একটা খুব শিগগিরই ঘোষণা করা হবে। দিকে দিকে 23 জেলায় টেট উত্তীর্ণ গ্রাম অঞ্চল, পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি থেকে শুরু করে 2 24 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, এবং হাওড়া, হুগলি, এগুলো প্রত্যেক টেট উত্তীর্ণ একদম গ্রামের রুট লেভেল থেকে, যারা একেবারেই কেউ এখন আন্দোলনে আসেনি, প্রত্যেককে আসার অনুরোধ রইল। আর কোচিং সেন্টারের স্যারদের বলবো, শুধুমাত্র কোচিংয়ে পড়ানো নয়, বর্তমান যে পরিস্থিতি, রাস্তায় লড়ো, বাড়িতে পড়ো। অনেক পড়াশোনা করেছি আমরা। এই প্রাইমারি শিক্ষকদের নিয়োগ চাইতে গেলে এই শেষ চেষ্টা কিন্তু করতে হবে। প্রত্যেকের কথা বল, যদি ওখানে আমরা কয়েক হাজার চাকরি প্রার্থী না যেতে পারি, তাহলে কিন্তু আমরা আন্দোলনটাকে ধরে রাখতে পারবো না। ওই 200, 500, 1000 জন গেলে ফেলে দিয়ে চলে আসতে হবে। পুরুলিয়ায় যে 26 তারিখের আন্দোলনটা হয়েছিল, আমি তাদেরকেও বলবো, বাস ঢোকান এপিসি ভবনের সামনে, বাস ঢোকান, পরিবর্তন চাই, বিপ্লব চাই। এপিসি ভবনের সামনে 3টে লাক্সারি বাস ঢুকিয়ে দিন, ওখানে আন্দোলন হবে। যে হবু শিক্ষিকা পুরুলিয়া গ্রাম, প্রত্যন্ত গ্রামে বাড়ি, বাঘমুন্ডি পাহাড়ের নিচে বাড়ি, বাঘমুন্ডি এলাকায় বা অযোধ্যা পাহাড়ের নিচেই বাড়ি, তারা কোনোদিন কলকাতার আসপাত দেখেনি, তারাও কিন্তু 26 তারিখে আন্দোলনে এসেছিল, তারাও আসবে। আপনারা নিজের থেকে ফোন কল শুরু করুন, ইউটিউবে বারে বারে প্রচার করুন, ইউটিউবে প্রচার করুন যে এই ডেটে হবে, আপনারা সংঘবদ্ধ থাকুন। 3-4টে বাস ঢুকিয়ে দেওয়া হবে এপিসি ভবনের সামনে, আর আমরা ওখানে বসবো। এটা আপনারা মাথায় রাখবেন প্রত্যেককে। এই লাইভে প্রশাসনও দেখছে, পুলিশ প্রশাসন অনেকেই দেখছে, কিন্তু তাদের কাছে অনুরোধ থাকবে যে এই মানে কি বলে, এই অবাগাদের পাশে থাকুন। কারণ 5 বছর পর প্রাইমারি টেট ডিএলএড 18-20 সেশন দিতে পেরেছে, আর টেট উত্তীর্ণ হয়ে 3 বছর জীবন যৌবন সব রাজপথে। অনেকেই বাবা মায়ের কাছ থেকে সময় চেয়ে রেখে দেখেছে। অনেকের বাবা অসুস্থ, অনেকের বাবা দেখতে দেখতে মারা গেছেন, ছেলে আন্দোলন করছে, সেই অবস্থায় বাবা মারা গেছেন। আর কতদিন চলবে এইভাবে? এই জায়গাটা আপনারা যদি যেদিন বুঝবেন, যদি এই আন্দোলনটা তুলতে পারেন, গড়ে তুলতে পারেন, এই প্রতিরোধটা যদি গড়ে তুলতে পারেন, তাহলে মনে করুন নোটিফিকেশন আসবে যে পুলিশ চাকরি করছে, ওদের কাজ ওরা করবে। পুলিশ আমাদের শত্রু নয়। আমাদের সামনে একটা পদক্ষেপ নিতে হবে, সরকারের প্রাথমিক পর্ষদে পদক্ষেপ নিতে হবে। গৌতম পাল ছুটে যাক, মাননীয় গৌতম পাল মহাশয় ছুটে যাক বিকাশ ভবনে। আমরা SMS দেখতে চাই না, দেখো আমরা শূন্যপদ চেয়েছি, এটা দেখা আমার উদ্দেশ্য নয়। শূন্যপদ কবে চেয়েছেন, কেন দিই না, আপনি জিজ্ঞাসা করে আসুন, এটা আপনার দায়, আপনি চেয়ারে বসে আছেন। এই কথাটা হবে চোখে চোখ রেখে, কোনো দেখা করা হবে না, কোনো 2জন 5জন কেউ যাবে না, ওখানে আমরা বসেই থাকবো ওখানে, যতক্ষণ না পর্যন্ত উনি উপর থেকে নিচে নামবেন। যেমন কোথায় হয়েছিল, যেমন উত্তর 24 পরগনা জেলায় ডিপিএসসি চেয়ারম্যান আসার কথা বলেনি, কিন্তু উনি শেষ পর্যন্ত কিন্তু নিচে নেমে এসে দেখা করেছিলেন। এছাড়াও নদিয়া জেলাও কিন্তু ডিপিএসসি চেয়ারম্যানরা এসেছিল। এটা আমাদের অধিকার, আমাদের সাথে কথা বলাটা অধিকার। আপনারা কেন বুঝতে চাইছেন না? অত বড় পর্ষদ, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি টাকা প্রত্যেকটা মাসে খরচ, কাদের জন্য? প্রাইমারি স্কুলের জন্য। সেই প্রাইমারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, শিক্ষার্থীরা কমছে। দেখুন, আপনারা একটু ভালো করে গণতান্ত্রিক সিস্টেমটা বুঝুন। স্কুল বন্ধ হচ্ছে, শিক্ষার্থীরা যাচ্ছে না। যে ভ্যান চালিয়ে যে সংসার উপার্জন করে, সেও বলছে আমার সরকারি স্কুলে পড়াবো না, সেও কষ্ট করে ইন্দানা করে বেসরকারি স্কুলে তার সন্তানকে দিচ্ছে। কেন পর্যবেক্ষণ হচ্ছে না? কেন কাঠামো তৈরি হচ্ছে না? কেন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কম্পিউটার দেওয়া হচ্ছে না? কেন 1 to 5 কলকাতা হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেন সেগুলো দেখভাল হচ্ছে না? হরি ঘোষের ইয়ে মতো তৈরি হচ্ছে, যে যার মতো চলছে। যেখানে একটু ক্ষত হচ্ছে সেখানে একটু মলম লাগিয়ে দেওয়া হচ্ছে। ধারাবাহিক নিয়োগ হলে একটা স্কুলে যদি 10 থেকে 15টা কি 12টা কি 10টা যদি শিক্ষক থাকে, সেই স্কুলে কিন্তু শিক্ষার্থীরা পড়তে বাধ্য হবে। আর সেই স্কুলে 10 জন যদি পাড়ায় গিয়ে বলা হয় যে আপনার স্কুলে সন্তানকে আপনারা বেসরকারি স্কুলে দেবেন না, তাহলে কিন্তু পরিবর্তন সম্ভব। ভূতের বাড়ি তৈরি হয়েছে, এটা হতে পারে না, এটা করতে দেওয়া যেতে পারে না। সবাই আসুন, পর্ষদের সামনে যাব। ওই পর্ষদে শুধু যাতায়াত করা অফিসারদের পর্ষদ নয়, ওটা আমাদেরও পর্ষদ, ও পর্ষদ আমাদের ট্যাক্সের পয়সায় সবকিছু তৈরি হচ্ছে। প্রত্যেকে ট্যাক্স দিই আমরা। একটা সুচ কিনতে গেলেও একটা ট্যাক্স দিতে হয়, একটা ব্লেড কিনতে গেলেও ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সের পয়সায় সব চলছে, আমাদেরও জানার অধিকার রয়েছে। আর এতজন টেট পাস, আমাদেরও অধিকার রয়েছে 50,000 ভ্যাকান্সির দাবি। হাজার হাজার কোটি টাকা পাড়ায় সমাধান, সবকিছু হচ্ছে, হোক।
লক্ষ্মীর ভান্ডার থেকে খাদ্যসাথী বা মানে কি বলে আদার্স যেগুলো খেলামেলা যা হচ্ছে হোক, আমরা সেটা নিয়ে কোনো আমাদের বিরোধিতা করবো না, সেটা নিয়ে সমালোচনা করবো না, কিন্তু দীর্ঘদিন অপেক্ষারত এদের নিয়োগটা তো দিতে হবে। শুধুমাত্র হ্যাঁ প্রত্যেকে টেট উত্তীর্ণ, প্রত্যেক টেট উত্তীর্ণ। এখানে কিন্তু কোনো না কোনোভাবে আমি বলছি না যে আপনারা শুধু ঐক্যমঞ্চ বা এই প্রত্যেক টেট উত্তীর্ণরা পথে নামো, প্রত্যেকটা টেট উত্তীর্ণরা পথে নামো। যে দিনটা দেওয়ার মানে যে সঠিক দিনটা কবে দিতে হয় সেটা খুব দ্রুত সামনে আনা হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি যে একটা ভালো, তবে সামনে ডিউরেশন থাকবে। উত্তরবঙ্গে থেকে যারা আসবেন তৈরি হয়ে আসবেন, তৈরি হয়ে আসবেন, মারবে মারুক, মারবে মারুক। কারণ আমাদের যা 48 ঘন্টা 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, সেই 72 ঘন্টা সময়ের মধ্যে কিছুই হয়নি, আমাদের নিয়ে কোনো নোটিফিকেশন কিন্তু দেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আর বসে থাকার জায়গা নেই। যত দিন যাবে, যত 2023 মানে এই সাল মানে ডিসেম্বর মাসে আসবে, তত দেখবেন নোটিফিকেশনের নতুন নতুন নিয়ম আসবে, যাতে কেসগুলো পড়ুক আর ঝুলে যাক জিনিসটা। এটা কিন্তু আমরা বুঝতে পারছেন না, এটা অনেকেই কিন্তু বুঝতে পারছেন না এটা জিনিসটা। এটা আমরা আগে আমি একরকম বলতাম, আর এখন একরকম কেন বলছি। ছোটখাটো ব্যাপার নিয়ে কেস দেবে, ঝুলে যাক, এই তো আমরা নিয়ম দিতে চাইছিলাম, আপনারা কেস হয়ে গেছে, কি করব। এখন নোটিফিকেশন আসলে সময় থাকবে রিকভারি করার, কেস সলভ করার। কিন্তু ডিসেম্বরে নোটিফিকেশন আইলে কেস হলে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভোট নিয়ে সরকার ব্যস্ত থাকবে, এখানে কিন্তু কোনো উকিল দেবে না, তখন মুখ থুবড়ে পড়ে থাকবে 22 স্টেট। এটাকে চান আপনারা? প্রত্যেকটা কোচিং সেন্টারের স্যারদের বলছি যে আপনার যেখানে আপনার যারা আছে শিক্ষার্থীরা, মানে যেসব শিক্ষকরা উপশিক্ষকরা আপনারা ওখানে যারা কোচিং নিচ্ছে, তাদেরকে সঠিক জায়গাটা ধরিয়ে দিন, তাদেরকে রাজপথে আসার জন্য বলুন। দরকার হয় আপনারা সামনে আর আসুন, আমরা প্রাইমারি শিক্ষক যারা আছে রাজপথে আসুন, যে শিক্ষক দিন, আমরা পাচ্ছি না, আমাদের চাপ পড়ে যাচ্ছে। পথে না নামলে পরিবর্তন আসবে না। আজকে দেখতে পাচ্ছেন তো, সরকার ভোটের আগে পর্যন্ত, ভোটের এখন থেকে ভোট পর্যন্ত তারা কর্মসূচি ঘোষণা করে দিয়েছে। ভাষা আন্দোলন, আন্দোলনের মাধ্যমেই সব সম্ভব। বাংলার শিক্ষক আমাদের একমাত্র সংগঠন যার পিছনে কোনো রাজনৈতিক কোনো লোক নেই, যে আমাদের সংগঠন রাজনৈতিক চালায়, একমাত্র অরাজনৈতিক সংগঠন 2022 প্রাইমারি টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চ, সবাই প্রত্যেকেই জানে। কিন্তু মাথায় হাত বলিয়ে পর্ষদ সভাপতির আমাদের মাথায় হাত বলিয়ে ছেড়ে দেবে, সেই কথায় আমরা যাচ্ছি না, আমরা সভাপতির সাথে দেখা করছি না, আমাদের সামনে আসতে হবে। এইটুকু বলবো, দিকে দিকে আমরা ফোন কল শুরু করে দিন, কারা কিভাবে আসবে। আর জেলা গ্রুপগুলো আমরা আরো ভেরিফাই আনভেরিফাই গ্রুপে আলোচনা করুন, প্রত্যেক টেট উত্তীর্ণ রাজপথে নামতে হবে। যারা দূরে আছেন তাদেরকে বলবো, অনেকে আছে যারা আন্দোলনে কোনোদিন আসে না, তাদেরকে বলবো এবারে আসুন। আপনাদের বাড়ি তো এখান থেকে মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশে নয়, অনেকে বাড়ির দোহাই দেয় যে এত দূরে বাড়ি। কিছু স্বার্থপর আছে, কিছু স্বার্থপর আছে, তারা কিন্তু রাজপথে আসে না, তারা দেখে যায়। এই ফেসবুকে আমি অনেকে দেখি, আমি সব নাম ধরে ধরে বলে দিতে পারি। যদি ডিসেম্বর না, যদি এই 8 সপ্তাহের মধ্যে নোটিফিকেশন আনতে পারেন ভালো, নাহলে ডিসেম্বর নাগাদ যদি নোটিফিকেশন নর্মালি আসবে, তখন যদি নোটিফিকেশন আসে, কোনো কারণে কেস পড়ে গেলে সরকার কিন্তু আর উকিল দেবে না, ওইভাবে মুখ থুবড়ে পড়ে থাকবে, এটাই শেষ কথা। আর ভোটের পরে যদি নোটিফিকেশন চান, তখন সুপার টেটের দোহাই দেওয়া হবে যে সুপার টেট দরকার, এত 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 মানে ইন্টারভিউ নেওয়ার মতো আমার সেই কাঠামো নেই। এটা মাথায় রাখবেন। যদি নিজের স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে, তাহলে অধিকারটা ছিনিয়ে নিয়ে রাজপথে আসুন। সরকারের অপেক্ষায় থাকবে না, পর্ষদ কবে দেবে সেই অপেক্ষায় থাকবে না, এটুকুই আমি বলে দিলাম। আর লাইভ দীর্ঘায়িত করবো না, একই কথা বারে বারে বলবো না, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি দ্রুততার সাথে। পশ্চিমবঙ্গে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে, শুধু 2022 নয়, সাথে যারা 2017-14 যারা চাকরি পাননি, যারা শিক্ষকতায় ঢুকতে পারেননি, তাদেরকে বলবো আমাদের সাথে এসে যুক্ত হন, একসাথে বসবো। এখানে কোনো নাম নয়, কোনো রং নয়, দলমত নির্বিশেষে বারবারই বলছি। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো রূপ সমস্যা বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন না তৈরি হয়। এই বলে আমি শেষ করছি। সামনে অনেকেই লাইক করবে পরবর্তীতে, প্রত্যেকেই থাকো। এসএসসির জন্য যারা পড়ছেন পড়ুন, কিন্তু এর জন্য 2 ঘন্টা টাইম দিন, কারণ ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু 2022 স্টেট থেকে পাবেন। আর তার পথ কিন্তু ম্যাক্সিমাম পেরিয়ে এসছে, শুধুমাত্র ইন্টারভিউটা দেবেন। আর এসএসসিতে ঢুকতে অনেক পথ অতিক্রম করতে হবে, এটা আপনারাও ভালো করে বুঝতে পারছেন। এই বলে শেষ করছি। প্রত্যেককে নতমস্তকে প্রণাম। তবে আসার জন্য অনুরোধ করব না। যদি মনে করেন যে আপনার বাবা মায়ের চোখের জলটা মুছবেন, আপনার স্বপ্ন পূরণটা করবেন, আপনি 60 বছর পর্যন্ত আপনি বাচ্চাদের মধ্যে থাকতে চান, আসুন। আন্দোলন ছাড়া কিন্তু উপায় নেই, আবারও বলছি। কারণ তাহলে যদি ওবিসি সমস্যার কারণে যদি আমাদের নিয়োগ না দিতে পারতো, তাহলে হয়তো এর মধ্যে নোটিফিকেশনটা আসতো। আমরা মাঝখানে একটা 10-15 দিনের ডিউরেশন রেখে মানে একটা ডেট ঘোষণা করছি, যাতে দূর দূর জেলার তারা টিকিট কাটতে পারে। আর আপনারা কিন্তু তৈরি হয়ে আসবেন যে এই জায়গাটা থেকে আমরা ফিরছি না, কোনোভাবেই ফিরছি না। আমাদের ছেড়ে দিলেও আবার শিয়ালদায় জোর হবো, সেখান থেকে আবার অন্য জায়গায় যাবো। সেইভাবে প্রত্যেকে তৈরি হয়ে আসবেন। এ কিন্তু পারমিশন নিয়ে কোনো পারমিশন বলুন, ইন্টিমেশন বলুন, আমরা চাই না। আমরা সকালে যাবো, বিকালবেলা সন্ধ্যাবেলা আমাদের ছেড়ে দেওয়া হবে। পুলিশ আসুক, পুলিশ এসে আমাদের মধ্যস্থতা করুক যে কবে নোটিফিকেশনটা পারফেক্টলি আসবে, কি কারণে আসছে না। যে সমস্যাটা বারে বারে বলা হতো যাওয়ার সাথে সাথে, বারে বারে যে ওবিসি সমস্যার কারণে তো দিতে পারছি না, সেই সমস্যাটা তো আর নেই। এখান থেকে 8 সপ্তাহ পরে যদি আবার সমস্যা হয়,
তার দায় কে নেবে? প্রত্যেকের চোখে চোখ রেখেই বলছি, আসুন। অনেক পুলিশ প্রশাসন, অনেক সরকারি, অনেক নেতা মন্ত্রীরা লাইভ দেখেন, প্রত্যেকের কাছে করজোরে আবেদন জানাই যে আমাদের বিষয়টা দেখুন। এর 5 বছর পর 2017 সালে প্রাইমারি টেট নোটিফিকেশন হয়েছিল, তার 5 বছর 17 সালের পর 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল এবং 22 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যারা নতুন ডিএলএড করেছিল তারা কিন্তু 2017 টেটে কিন্তু বসতে পারেনি, যেটা 21 সালে হয়েছিল। তারা কিন্তু নতুন টেট, মানে যারা ডিএলএড কোয়ালিফাই, ডিএলএড প্রশিক্ষিত যারা, তারা নতুন টেট পায়নি। তারা দীর্ঘ 5 বছর পর 2022 সালের 11 ডিসেম্বর টেট পায়। সেই টেট পাস করেছি আমরা যে টাইমটা, সেই টাইমটা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মহাশয়, প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিকবাবু, তারা কিন্তু এই সময়টা কিন্তু অ্যারেস্ট হয়েছিল। কোনো না কোনো কী কারণ হয়েছে সেটা বলবো না, চারিদিকে কিন্তু একটা দুর্নীতির আবহাওয়া চলছিল। সেই সময়ে কিন্তু আমাদের টেটটা নিয়ে সারা বাংলায়, তখন অভিজিৎ গাঙ্গুলি মহাশয় বিচারপতি ছিল, সারা বাংলায় তখন এই 2022 টেটটা কিন্তু সবাই দেখেছিল যে একটা স্বচ্ছ টেট নিয়ে দেখিয়েছিল এবং সাংবাদিক সম্মেলন করে বড় গলা করে বলা হয়েছিল যে এবার থেকে বছরে ন্যূনতম 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। আজকে দুর্ভাগ্য আমাদের, 3 বছর পেরিয়ে গেছে, আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরেও বাড়িতে বসে থাকবেন? এরপরেও কোম্পানির কাজের দোহাই দিয়ে কলকাতায় আসবেন না? এরপরে টিউশনি পড়াবো, আমার টিউশনি বাড়ির গার্জেনরা বকাঝকা করবে, টিউশনি ছুটি দেবো না? এরপরে ইংলিশ মিডিয়াম স্কুলে পরীক্ষা শুরু হবে, তাই যাবো না? এরপরে সেপ্টেম্বর মাস থেকে এইচএস এর পরীক্ষা শুরু হবে, থার্ড সেম, তাদের জন্য কি যাবো না? ভাই, আপনার আমার স্বপ্ন এর সাথে জড়িয়ে, টিউশনি আজ আছে কাল নেই, কিন্তু আপনার শিক্ষকতা বা আমার শিক্ষকতা পূরণ হলে এটা কিন্তু থাকবে, আর এই সম্মানটা কিন্তু পাবেন। আর এখন আমাদের সম্মান কিন্তু কারোর কাছে নেই। যে 3 বছর আন্দোলন করেছে, কি পেয়েছিস তোরা? এই ছাড়া আমরা কিছু শুনতে পাই না। পুলিশ কিছু করবে না, পুলিশের সেই রাইট নেই। আমাদের দাবিটা মুখ্য দাবি, আমাদের দাবিটা প্রধান দাবি। পুলিশ প্রশাসন দেখছে ভালো করেই যে এতদিন ধরে, 3 বছর ধরে আমরা আন্দোলন করছি, তারপরে কোনো পদক্ষেপ নেই। কেউ ভয় পাবেন না, প্রত্যেকে আসুন, আমরা আছি। এই একটাবার লড়ে দিন। এতদিন এই 2 দিনের মধ্যে তো নোটিফিকেশন আসেনি, তাহলে কিন্তু এই 2 মাসের মধ্যেও আসবে না, কোনো সমস্যা নেই। প্রত্যেকে আসুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেকেই মানসিক প্রস্তুতি নিন। খুব সম্ভবত আন্দোলন 15 তারিখে একটা ডিউরেশন থাকবে, 15 দিনের, তারপরেই ঘোষণা হবে। আর সেই আন্দোলনটা অন্তত 2-4 দিন হাতে করে নিয়ে আসবেন। তার জন্য যা করার আপনারাই করবেন। আর সাথে আপনি আসবেন বা আমি যাব, সাথে আরো 10 জনকে নিয়ে আসবো যারা এর আগে আন্দোলনে আসেননি। তাদের কথাটা তাদেরকে একবার জানিয়ে রাখুন যে ডিসেম্বরে যদি নোটিফিকেশন আসে তাহলে কিন্তু নিয়োগ শেষ করে আমরা ঢুকতে পারবো না। আর ভোট শেষ, ইলেকশন শেষ হয়ে গেলে সব শেষ। আমি দেখতে পাচ্ছি, আমি সরকার বিরোধী বা সরকার বিরোধী নয়, এটা আমাদের কাজ নয়, বা সরকার বিরোধিতা করা বসে বসে এটাও কাজ নয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি সরকার শুধু একটাই কাজ করছে, বিরোধীরা যা বলছে তার বিপক্ষে কথা বলছে, তার বিপক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আরে 5 বছর পর পরীক্ষা, 3 বছর পেরিয়ে গেল, পাশ করে বসে আছে। সেই সব প্রাইমারি শিক্ষক নিয়ে কেউ নেই, কেউ একটা কথা বলে না যে প্রাইমারি স্কুলগুলো কেন বন্ধ হচ্ছে, কেউ কোনো কথা বলে না। শুধুমাত্র কি এই গদি দখলের লড়াই চলছে? এ বলে আমি ভালো, ও বলে আমি ভালো, এ বলে তুই খারাপ, ও বলে তুই খারাপ, এই চলছে বর্তমান পরিস্থিতিতে। আর মাঝখানে আমরা যোগ্য, প্রশিক্ষিত, টেট উত্তীর্ণরা তারা অপেক্ষায় দিন গুনছি। অনেকে মায়ের হাতে চুড়ি, কানের নাকের সোনার জিনিস বন্ধক রেখে কিন্তু অনেকে মানে ডিএলএড প্রশিক্ষণ দিয়েছে। আমি একজনের কাছে শুনছিলাম, অনেকে কান পাশে বন্ধ রেখে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, নোটিশ আসবে বলে প্রাইমারি কোচিং সেন্টারে ভর্তি হয়েছে মায়ের কানের বন্ধক দিয়ে, যে মা 2-3 মাসের মধ্যে আসবে। তা কিন্তু 2-3 বছর চলে গেল, সেই নোটিফিকেশন কিন্তু এলো না। সেই মায়ের মুখে যদি হাসি ফোটাতে চান, নিজের মানসিক স্বাস্থ্যটা যদি ঠিক রাখতে চান, রাজপথে আসুন। সেই বীরভূম হোক, আর বাঁকুড়া হোক, আর বর্ধমান হোক, আর ওদিকে 2 দিনাজপুর, আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার হোক, দূরে হলেও প্রত্যেকে আসুন। প্রত্যন্ত গ্রাম হলেও সকাল সকাল টিকিট কেটে চলে আসুন। আমার একটা ভাই যার সমস্যা হবে তার পাশে আমরা থাকবো, হাতে হাত রেখে বসবো। কোনো ভাইকে কিন্তু একা কোথাও কোনো স্টেপ কেউ নিলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। প্রত্যেক ভাইয়েরা হাতে হাত রেখে বসবো সেখানে। এটাই শেষ চান্স আমাদের, নাহলে এরপর দেরি হয়ে গেলে আর কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে না। এটুকু বলে করলাম। আর অনুনয় বিনয় নয়, আর টাইমলি পারমিশন নিয়ে নয়, এগুলো মিছিল নয়। আমরা যাব জানতে, পর্ষদের কাছে জানতে। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা পর্ষদের কাছে যাবে জানতে যে নোটিফিকেশন কবে দেবেন, আজকে বলুন। এটুকু বলেই সবাইকে যথাযোগ্য সম্মান এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি।